বদৌলতে তার উসিলা করে নিয়ে এই নূরের বাতি পৃথিবীর কোণে কোণে আল্লাহ পাক পৌঁছায় দিক। সবাই বলুন আমিন। তে বাবা একটু দাঁড়ান, এটা পিনটা যাই হোক বাবা, আল্লাহর ওলিরা যেভাবে খেলাফত দান করে আমি সেইভাবে আসামে থাকতেই এই খেরকা লাঠি পাগড়ি সাথে খেলাফতনামাটা দিয়ে দিছিলাম। আজ আবার আপনাদের সম্মুখে আল্লাহর উপর কাছে সফর্দ করে বাংলাভাষীর বা সারা পৃথিবীর আল্লাহর মাহাব্বতের বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের নিকট এই মহা দায়িত্ব যাতে আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করে। আর সমস্ত পৃথিবী জুড়ে যে কয়টা মহাদেশ আছে, পৃথিবীর আনাচেখানে যে সমস্ত মুমিন মুত্তাকিন আছে, তাদের নিকট যাতে এই আওয়াজ এই নূরের বাতিটা জ্বালে সেখানে পৌঁছাইতে পারে, আমি আল্লামা আব্দুল কাইম বৈকারি সাহেবের জন্য সেই দোয়া করছি। সবাই বলুন আমিন। বাবা আজ থেকে আপনার নিঃসন্দেহ ওনার কাছে নাকশাবন্দি মুজাদ্দিদ তরিকা বায়াত হইতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ সন্দেহ পোষণ করেন, আলাউদ্দিন কালিয়াবির মতো যেরকম গঞ্জে শকর তার খেলাফত দান করছিল, বহুত লোকে তার মেনে নিয়েছিলেন না, কিন্তু তার পরিণাম তার জীবনী পড়ে দেখছেন। আল্লাহর ওলিদের যদি কোনো একটু বেদবি করা হয়, তার দশা কি ঘটাইয়া দিছিলেন আল্লাহ পাক। বা এগুলো আমাদের তাদের জীবনী পড়লেই সেগুলো বোঝা যায়। নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয়, সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাকশাবন্দি মুজাদ্দিদ তরিকায় ইনশাল্লাহ নিঃসন্দেহে বায়াত করে আল্লাহর নজদিক পাওয়ার রাস্তা আল্লাহ পাক সফল করে দিই, সেই কামনাই করছি। বাবা মাসে একটু জিকির আর একটু দরুদ পড়ে আমি শেষ করছি। বাবা কি বলে, একটু জিকির করি বাবা, একটু দরুদ পড়ে শেষ করে দেব, যেহেতু আপনাদের বহুত অনুষ্ঠান। বাবা আমার সাথে বাবা ওনার হাতে ইগুলো তুলে দিলাম সাজরাটা, উনি ইংরাজি সব ভাষায় আমার ইগুলো সাজরাগুলো আছে, উনি কয়েকটা দিয়ে দিয়েছিলাম। এটা ইংরাজিটা ট্রান্সলেট করার জন্য মাতিন সব আছে বা এনারই আছে, ওনার বঙ্গা